ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত সকালের বাসি কাজ, পূজা সেরে নাস্তা, রান্না সবটাই একা হাতে, অথচ কীভাবে তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো 4:45টায় ঘুম থেকে উঠেছি। এটা হয়েছে শুক্রবার সকাল, মানে কি আজকে নিরামিষ। তো কাল রাতে সমস্ত কিছু আর পরিষ্কার করে নিই, এভাবেই শুয়ে পড়েছিলাম। তো এইখান থেকে বৃহস্পতিবারে তো নেমন্তন্ন ছিল, বললামই। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এসে তো রাতে আস্তে আস্তে সন্ধ্যার পর হয়েছিল আর কি। তো এসে আলু ভাতে দিয়েছিলাম, আর দুপুরের ডাল আর বরবটির তরকারিটা ছিল, তো ওই দিয়ে খাওয়া হয়েছে। তারপর কিন্তু আমি আর ভাত খাইনি, শুধু 1 কাপ চা খেয়েছিলাম। তো ওই শুয়ে পড়েছি, তো সেই জন্য না আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, যা ছিল ওই ধুয়ে টুয়ে রাখলাম। তারপরে এই যে চলে এসেছি এখানে। এসে কাপড় চোপড় ছিল কিছুটা ভাঁজ করে নিয়েছি, আর ছেলেকে উঠিয়ে দিলাম, ও টিউশনে যাবে। তো কাপড়টা সেই রকম নোংরা হয়নি, আর তার আগে 3-4 বার কিন্তু ধোয়া হয়েছে। তো সেই জন্য একদম ঘামটাকে শুকিয়ে নিয়েছি রাতে পাখার নিচে, আর এখন এই যে ভাঁজ করে বিছানার নিচে রেখে দিচ্ছি। তো কাপড় ধোয়া বা ভাঁজ করার পরে এভাবে রেখে দিই তোশকের নিচে, তারপর ঠিক হয়ে যায়। তো সমস্ত কিছু তো আর ইস্ত্রি করে পরা যায় না। তো যাই হোক, তো বক্সগুলো থেকে কালকে কি নিতে চেয়েছিলাম, দেখছিলাম সব উলটপালট হয়ে আছে। আসলে জিনিসপত্র জায়গায় থাকলে নিতেও সুবিধা হয়, আর যখন আমরা কোথাও যাই তখন কিন্তু আর খুঁজতে হয় না। তো সেই জন্য আসার পরেই সেভাবে জিনিসপত্র যদি সাথে সাথে গোছানো না হয়, পরে তো গুছিয়ে রাখতেই পারি। তো সেরকম তো আর সাজগোজ করিনি, ওই শাড়িটাই পরে গিয়েছিলাম আর কি, আর একটু হালকা লিপস্টিক লাগিয়েছি। তো যাই হোক, জিনিসপত্র এখান ওখান এলোমেলো হয়ে থাকার চেয়ে এভাবে বক্সের মধ্যে থাকাটাই অনেক ভালো। এখন কিন্তু ঘরটা সমস্ত মুছে নেব। এই তাড়াহুড়া করছি, আজকে আর একটু সময় নেই নিজের হাতে এক্সট্রা করে ব্যায়াম করার বা হাঁটতে তো যাই না 2-3 দিন, যেহেতু কুয়াশা পড়ছে। ওই কুয়াশা থেকেই আমার সর্দিটা হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, এখন কিন্তু এই সোফাগুলি একটু তো সকালের সময়টা একটু তাড়াহুড়া থাকে, আর বিশেষ করে ভিডিও বানাতে গিয়ে কিন্তু আরও লেট হয়ে যায়। তাও যেহেতু ব্লগ বানাই, সকালের রুটিনটাই আমি শেয়ার করার চেষ্টা করি। তারপর দুপুর থেকে যে বিকালের সেগুলো কিন্তু আমি কখনোই খুব কমই শেয়ার করি, কারণ তখন সেগুলো আর হয়ে ওঠে না। তো বিকালবেলাটা যেদিনকে স্কুল থাকে না, ছেলেকে আনতে হয় স্কুল থেকে, তারপর ওকে খাওয়া দাওয়া, তারপর বিকেলের কাজ তো জানোই, সেজন্য আর সেরকম করে হয়ে ওঠে না। তো যাই হোক, কখনো যদি সময় হয় ঠিক শেয়ার করে নেব। তারপরে এই যে কাপড় চোপড় কটা ছিল সেগুলা কিন্তু কেচে নিয়েছি।
কাল রাতে সেরকম করে বললামই, কোনো কাজ হয়নি। এই যে ঠাকুরের বাসনগুলো রয়ে গেল, তো ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, আর এই যে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। সমস্ত কাজ মানে একদিনে করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়, যেহেতু স্কুল টিউশন থাকে, সকালে জলখাবার মানে ভাত ওইসব রান্না করতে হয় তাড়াতাড়ি। তো সেই জন্য বেশিরভাগ কাজগুলো আমি রাতে করে রাখি। সকালে যেহেতু তাড়াহুড়া তো এমনিই থাকে, তারপরে কিন্তু এই কাজগুলা করে না রাখলে আরও দেরি হয়ে যায়। তো যাই হোক, এই দেখো এখন পূজাটা দিয়ে কিন্তু ফিল্টারে একটু জল রেখে দিলাম, আর রান্নার জন্য একটা কলসি জল রাখলাম। তো 8টা তো বেজেই গেছে, এখন চাটা বসাবো। আর চায়ের সাথে সাথে কিন্তু অনেক কাজ, যেরকম চাল নিয়ে চালটা ভিজিয়ে রাখবো, ডালটাও ধুয়ে নেব, আর সাথে সাথে হাঁড়িতে জল, এসব না একটু যদি আমি তাড়াতাড়ি করে মানে চাটা হওয়ার সাথে সাথে এগুলো যদি করে রাখি, কাজটা কিন্তু আমার তাড়াতাড়ি হবে। তারপর ওইদিকে ডাল ভাতটা বসিয়ে আমি সবজিপাতি যা কাটার ওইগুলো কিন্তু কেটে নেব। কাজ করতে করতে সময়ের সাথে সাথে একটা অভিজ্ঞতা হয়ে যায়, কোন কাজটা কখন করলে আমার সুবিধা হবে, আর তার সঙ্গে সময় মতো সবাইকে খেতে দিতে পারবো। তো চায়ের মধ্যে আমি আদা দিতে কখনো ভুলি না, হয়তো মানে খুবই কম হয় এরকম আদা ছাড়া আমি চা করি। এই যে দেখো আজকে একটু দেরি হয়েছে আদাটা দিতে, কিন্তু তাও আদা এলাচ দিয়ে সবসময় আমি চা বানাই। আর সঙ্গে কিছুটা ওই ব্রেড চেকে নিয়েছি, আর আজকে ঘি দেওয়ার সময় পাইনি, মানে তাওয়াটা এতই গরম হয়ে গিয়েছিল, মানে একদম লাল হয়ে গিয়েছিল, সেই জন্য এইভাবেই মানে শুকনো করে ছেঁকে নিয়েছি। তো যাই হোক, তাড়াহুড়োর সময় এইভাবেই খেয়ে নেব, আর কি করব। আর ওইদিকে কিন্তু ভাতের হাঁড়ি বসিয়েছি, আর ডালটাও চাপিয়ে দিয়েছি। তো ওইদিকে সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি, কেটে কিন্তু ডালটাও আমি ফোড়ন দিয়ে দিলাম। ওই মুগ মসুর মিক্স করে টমেটো দিয়ে ডাল করেছি, আর সাথে পটল ভাজা করব, আর কিছুটা পুঁই পাতা রেখেছি, পুঁই পাতার বড়া করব। আসলে পুঁই পাতার বড়াটা অনেক দিন ধরে খাওয়া হয়নি, তো সেই জন্য না খেতে মন চাইছিল। তো একটু তাড়াতাড়ি করার জন্য ছিমের বিচিটা একটা সিটি দিয়েছিলাম, আর যে সবজিটা ছিল কুকারে কিন্তু এভাবে কতক্ষণ ঢাকা রেখেছি। তো 10-15 মিনিট সবজিটাকে কুকারে রেখে তারপর কিন্তু কুকারের যে ঢাকনিটা লাগিয়ে দিয়েছিলাম, আর সিটিটা দিইনি, আর ওইভাবে কিন্তু মজে গেছিলো। তো তাড়াতাড়ির জন্যই এই বুদ্ধিটা করলাম, তারপরে কিন্তু ফোড়ন দিয়েছি, আর সাথে এখন কিছুটা পাঁপড় ভেজে নিচ্ছি, আর বড়াগুলো করে নেব। তারপর এখানে রান্নাবান্না সেরে আমি কিন্তু একদম 10টার মধ্যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন ধোয়া, আর তারপর কিন্তু ছেলেকে স্কুলে দিতে গেছিলাম। তো এইভাবেই কিন্তু সকাল থেকে তাড়াতাড়ি সমস্ত কাজ একার হাতে গুছিয়ে নিয়েছিলাম। ভিডিওটির এই পর্যায়ে এসে বলি, কোনো নতুন বন্ধু হয়ে যদি থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট্ট একটা ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য। তো বড়া ভাজা আর পাঁপড় ভাজা আমার হয়ে গেছে, আর দুপুরে খাওয়ার সময় বাকিগুলা করে নেব। এখন শুধু 2 ছেলেকে ভাত দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে।